নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটি গ্রেভি পটলের একটি রেসিপি নিয়ে চলি। একদমই একটা সাদামাটা রেসিপি, গ্রেভি পটল। খুবই সাধারণ উপায় বানিয়েছি। তো প্রথমে কড়াইতে তেল গরম করে তার ভিতরে আমি পেঁয়াজ, রসুন, একটু আদা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তার ভিতরে আমি দিয়েছি 4টে মতো কাজু, 4টে আমন্ড, 4 থেকে 5টা আর 4 থেকে 5টা কিশমিশ দিয়ে ওটাকে আমি একটু ভাজা ভাজা হওয়ার জন্য বসেছি। ও এইদিকে আমি বাটির ভিতরে টক দই যতটা লাগবে ততটা পরিমাণ একটু নিয়ে নিলাম। তো নেওয়ার পরে মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে তার ভিতরে আমি সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো জলটা দিয়ে দিলাম, আরেকটু জল দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে আমি জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবং একটুখানি জলটা যাতে শুকিয়ে আসে তার অপেক্ষা করছি। তো জলটা এবার শুকিয়ে এসেছে। তো শুকিয়ে আসার পর এটাকে আমি একটি পাত্রে আলগা করে নিলাম। নেওয়ার পর এখানে আমি 5টা পটল নিয়েছি, পটলগুলো সাইড দিয়ে আমি চিড়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে তার ভিতরে পটলটা দিয়ে দিয়েছি। এরপর আমি নুন দিয়ে দিলাম আর 1 পিঞ্চ মতো হলুদ দিয়ে দিলাম যাতে খুব সুন্দর করে পটলটা ভাজা হয়ে যায়। অতিরিক্ত হলুদ দিলে তো তেলটা কালো হয়ে যাবে, পটলটা সুন্দর করে ভাজা হবে না। তার জন্য আমি অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এই যে তেলটাকে ভালো করে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো পটল দেখুন কত সুন্দর হালকা লালচে লালচে দাগ এসে গেছে। তো আস্তে আস্তে ওটা ভাজা হতে থাকো, এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভাজা হতে আর এই পাশে আমি মিক্সির বাটি নিলাম। নেওয়ার পরে তার ভিতরে আমি মশলাটা যেটা আমি কড়াইতে আগেই শুকনো করে রেখেছিলাম সেদ্ধ করে, সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। দিয়ে তো আবার কড়াইতে দিকে চলে আসলাম, সেখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে জিরে আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হওয়ার পর সেখানে আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি যেই স্মুথ পেস্টটা তৈরি করে রেখেছিলাম মিক্সি বাটিতে, সেইটা আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম যাতে ওটা ভালো করে কষে নিতে পারি। তো এবার দেওয়ার পর আমি একটু ভালো করে মশলাটাকে সুন্দর করে এর সাথে কষে নিচ্ছি। দেওয়ার পর এদিকে আমি ফের মিক্সির বাটি নিয়ে নিলাম। নেওয়ার পরে তার ভিতরে আমি যেখানে আগে মশলা বাটলাম সেই মিক্সির বাটিটার ভিতরে আমি ছানা দিয়ে দিলাম একটু, আর দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। তো আমি এখানে 4 চামচ মতো টক দই ব্যবহার করেছি। তো এটাকেও আমি একটা ফাইন স্মুথ পেস্ট তৈরি করে নেবো। নেওয়ার পর এখানে মশলাটা দেখুন অনেকটা কষে গেছে। তো এই মশলাটা আরেকটু ভালো করে নেড়েছে, আরেকটু সামান্য কষে নেব। দেখুন হালকা হালকা সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার সুন্দর করে আমি মশলাটাকে আবার একটু কষে নিচ্ছি। তো কষে নিতে নিতে আমি এর ভিতরে এবার আমি মশলার ভিতরে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলোর সাথে এই মশলাটা ভালো করে কষে নেব। আরেকটু ভালো করে পটলগুলোর সাথে মশলাটা সুন্দর করে আমি কষে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে এবার ওই টক দই আর মিশ্রণটা আমি ঢেলে দেবো। তো এই যে ফাইন পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা হচ্ছে ছানা আর টক দইয়ের। তো এইটাকে আমি এবার এই মশলাটার ভিতরে মিশিয়ে দেবো এবং অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যাতে আঁচটা যে গ্যাসের মানে ফ্লেমটা একদম সিমে থাকে, না হলে এই ছানাটার সাথে সাথে দলা দলা ধরে যাবে আর টক দইটাও একদম কেটে যাবে সাথে সাথে। তো যার জন্য যাতে সেটা না হয়, যার জন্য এই গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে। যাওয়ার পর এবার আমি এর ভিতরে মিক্সির যে ধোয়া জলটা ছিল সেটাকেও মিশিয়ে দেবো, যাতে পুরো মশলাটা কষানোর পরে মিক্সির ধোয়া জলটাও আমি ভালো করে পটলের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে যাতে মানে একদম মশলা পটল সব কিছু যাতে একসাথে মিশে যায় সেই জন্য ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো এবং তরকারিটার সাথে সাথে ফুটতেও শুরু করে দিয়েছে। এই যে কত সুন্দর তরকারিটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। দেওয়ার পর আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দেবো যাতে টক দইয়ের সাথে চিনিটা যাতে ব্যালেন্স হয়ে যায়, একদম যাতে টক মিষ্টি যে ব্যাপারটা থাকে সেটা আসে। তার জন্য আমি এখানে একটু চিনিও মিশিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে সামান্য একটুখানি নুন মিশিয়ে দেবো। এই যে আমি সামান্য একটু নুন মিশিয়ে দিলাম, পরিমাণ মতো নুন আমি এর ভিতরে একটু মিশিয়ে দিচ্ছি। মানে আমার মনে হলো নুন আরেকটু লাগবে, তাই টেস্ট করে আমি আরেকটু নুন এর ভিতরে মিশিয়ে দিলাম। মিশিয়ে নুন চিনি তারপর সব কিছু মিশিয়ে দিয়ে সব কিছু করে আমি আবার এটাকে একটুখানি ঢেকে রেখে দেবো, এইটাকে যাতে সব কিছু একসাথে সেদ্ধ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। সব কিছু ঢেকে রেখে দেবো। এই যে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার আর কত সুন্দর একটা টেক্সচার এসেছে, তাই না? পুরো তেলটা একদম মানে কাজু তারপর আমন্ড আর হচ্ছে টক দই সব কিছু তেল একদম একসাথে মিশে মানে খুব সুন্দর তেল উঠে গেছে। দেওয়ার পর এটা হচ্ছে আমার তরকারিটার ফাইনাল লুক। কেমন লাগলো আমার তরকারি রান্নাটা? ভালো লাগবে বলবেন, সাবস্ক্রাইব